কখন একজন মা বা বোন বুঝবেন যে ওনার ব্রেস্টের কোনো ধরনের সমস্যা আছে বা ফিল করছেন, বা এই মুহূর্তে আমাকে ডক্টরের কাছে যাওয়া উচিত? কি কি সাইন সিমটমসগুলো থাকলে সাধারণত ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা চিন্তা করব? ব্রেস্ট ক্যান্সারের আসলে কিছু মানে নির্দিষ্ট সাইন সিমটম আছে। ওই যে চাকা, যেটা লাম্প, সেটা হচ্ছে সবচেয়ে কমন। রোগী সাধারণত একটা লাম্প বা একটা চাকা ফিল করে আমাদের কাছে আসে। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা থাকে না। আর অনেক সময় রোগীর বগলে চাকা থাকে, সেই সাথে ক্যান্সার হবে ব্রেস্টে কিন্তু লাম্প পাওয়া যাবে বগলে। এরকমও হতে পারে। এরকমও হতে পারে। কারণ হচ্ছে এই যে ব্রেস্টের যে কোষগুলা, ক্যান্সারের কোষগুলা, এগুলো বগল দিয়ে বাকি শরীরে যায়। তো বগলেই একটা গুটি হয়, আমরা বলি লিম্ফ নোড, লিম্ফ্যাডেনোপ্যাথি, মানে লিম্ফ নোড যেটা গ্রন্থিটা বড় হয়ে যায়। এটা একটা হতে পারে। লিম্ফ নোডে কি পেইন থাকে? মাঝে মাঝে থাকতে পারে। কিন্তু অনেক সময় তো আমরা দেখি যে মেয়েদের মিনিস্ট্রেশনের আগে যে হরমোনাল চেঞ্জটা হয়, ওটার জন্য কিছুটা ব্যথা বড় হয়ে যায় বা ব্রেস্টে হালকা পেইন হয়, বগলেও অনেক সময় পেইন হতে পারে। এই দুইটা জিনিস নিয়ে খুব কনফিউশন হয়। যে ব্যথা হচ্ছে অনেক সময় পিরিয়ডের সময় ব্রেস্টের পূর্বে, যে ব্রেস্টের সাইজও কিন্তু তখন একটু বড় হয়ে যায় অনেকের। এটাকে আমরা বলি যে সাইক্লিক্যাল মাস্টালজিয়া, মানে সাইকেলের মতো করে প্রতি মাসে পিরিয়ডের আগ দিয়ে ব্রেস্টটা একটু ভারী হয়, সেখানে একটু নোডিউলার মানে একটু ছোট ছোট দানা 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 পাওয়া যায়, হাত দিলে একটু ব্যথা হয়, বগলেও গটি পাওয়া যায়। এটার সাথে ক্যান্সারের উপসর্গগুলো কিছুটা মিলে, এই জন্য সবাই খুব ভয় পায়। ক্যান্সারের সাধারণত ব্রেস্টে ব্যথা হয় না। ব্রেস্টের বদলে বগলে মাঝে মাঝে ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা থাকে না। আর সাইক্লিক্যাল মাস্টালজিয়ার রোগীরা সাধারণত এটা অনেক দিন ধরে একটা হিস্ট্রি থাকে, মানে অনেক দিন ধরে তার সমস্যা থাকে। দেখা যায় হচ্ছে 5 বছর 6 বছর রোগীরা এই সমস্যায় ভুগে। কিন্তু ব্রেস্ট ক্যান্সারে চাকা আসতে আসতে 5-6 বছর আরও কম সময় লাগে। ব্রেস্ট ক্যান্সারে আরও কিছু সমস্যা হতে পারে, যেমন এই ক্যান্সারটা তো ছড়ায়। অনেক রোগী দেখা যায় যে ব্রেস্টে কোনো চাকা নেই, স্তনে কোনো চাকা নেই, কিন্তু অন্য সমস্যা নিয়ে আসছে। তার হাড্ডিতে ব্যথা, মাজায় ব্যথা, তার শ্বাসকষ্ট হচ্ছে, ফুসফুসের ক্যান্সার ছড়িয়ে গেছে, অথবা তার মাথা ব্যথা করছে, চোখে ঝাপসা দেখছে। শুরুটা হচ্ছে কি ব্রেস্ট থেকে? শুরুতে ব্রেস্ট থেকে হচ্ছে, কিন্তু সাধারণত আমরা তো ব্রেস্টের কোনো চাকা অতটা ভালো দেখা যায় না এবং বোঝা যায় না, বা ব্যক্তিও ব্রেস্টের কোনো কমপ্লেইন নিয়ে আসছেন না, উনি তো অন্যান্য কমপ্লেইনগুলো নিয়ে আসছেন। প্রথমের যে সমস্যাটা সেটা উনি টের পাননি, বুঝতে পারেননি। পরে মাজা ব্যথার জন্য আমরা খুঁজতে গিয়ে দেখলাম যে ওনার ব্রেস্টে একটা লাম্প আছে, অথবা তার মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখছে, এক পাশ অবশ হয়ে গেছে। এরকম রোগীর ক্ষেত্রেও আমরা খুঁজতে গিয়ে দেখলাম যে তার ব্রেস্টে একটা লাম্প আছে। সেখান থেকে সব জায়গায় ছড়িয়ে ক্যান্সারটা এরকম সমস্যা করছে। ইনভেস্টিগেশনটা তখন শুরু হয়। মেটাস্ট্যাটিক ডিজিজ যেটাকে আমরা বলি, যে ছড়িয়ে যাওয়া ক্যান্সার।